হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আয়েশা আইসের সর্বপ্রথম ব্লগের সর্বপ্রথম ভিডিওতে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বরিশাল গৌর নদীর শচীন ঘোষ মিষ্টি ভাণ্ডার। শচীন ঘোষ মিষ্টি ভাণ্ডারের মিষ্টি থেকে শুরু করে দইটাই এখানের বিখ্যাত। আমরা আজকে তাদের তৈরির যে কারখানায় চলে এসেছি, কিভাবে দই তৈরি হয় সেটা আপনাদের সাথে দেখাতে। আর এটাই আমার ব্লগের সর্বপ্রথম ভিডিও। আশা করছি যারা মিষ্টি পাগল দই পাগল আছেন আমাদের সাথে থাকবেন। আসুন চলুন দেখি কিভাবে কি থেকে তৈরি করে। আমি যেভাবে ভিডিওটা ধারণ করেছিলাম, ওখানে যে কথাবার্তা ছিল সেই কথাবার্তাগুলো আমি আপনাদের জন্য অন করে দিচ্ছি। আর মাঝে মাঝে এসে একটু তো আপনাদের বিরক্ত করবই। সাথে থাকবেন, দেখবেন, আশা করছি। ধন্যবাদ। ফিরে আসলাম আপনাদেরকে একটু জ্বালাতন করার জন্য। আমরা যখন ভিডিওটা ধারণ করেছিলাম, আমাদের কাছে কোনো প্রকার মাইক্রোফোন কিংবা কোনো কিছু না থাকায় অনেক কথাই অস্পষ্ট রয়ে গিয়েছিল। তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দেই। আপনারা এখন যেই পাতিলগুলো দেখছেন, পাতিলে দুধগুলো জাল দেওয়া হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন সময় ছিল দুপুর 1:30, এবং তাদের সাথে যারা কর্মী ভাইরা ছিল ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি ঠিক এভাবেই জাল দিতে দিতে এটার সময়টা নিয়ে যাওয়া হবে রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত কন্টিনিউয়াসলি এভাবে জাল দিতে থাকবে। ঠিক জাল দেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি হবে, সেই মিশ্রণটা থেকেই মূলত তৈরি করা হবে গৌর নদীর বিখ্যাত শচীন ঘোষের দই। তো স্বাদে খুবই অতুলনীয় এবং মজাদার। তো আশা করছি আমরা আপনাদেরকে বাকিটা দেখানোর চেষ্টা করবো। সাথেই থাকুন, আবারও আসছি আপনাদেরকে একটু জ্বালাতন করতে। এটা হচ্ছে আমাদের গদি ঘর। এই যে একদম খাঁটি ঘি। যদি একদম নিতান্তই 100% পিওর খাঁটি ঘি চান তাহলে অবশ্যই চলে আসবেন। আমার সাথে আছে মারুফ, যে লাইট দিয়ে দেখাচ্ছে ঘিয়ের ঘ্রাণগুলো অসাধারণ। এখানে এত সুন্দর ঘ্রাণ পাচ্ছি। টেস্ট করি খালি। এটা হচ্ছে ওনাদের গদিঘর, সামনে শোরুম আছে। কর্মব্যস্ততায় ব্যস্ত। তো গৌর নদী বা বরিশালে আসলে অবশ্যই আসবেন। ওকে, গদিঘর থেকে এখন তাহলে একদম শচীন ঘোষের শোরুম, যেখানে যে আমরা মিষ্টিগুলো খেয়ে দেখবো, যাচাই করব স্বাদ, আর আপনাদেরকেও জানাবো। চলেন। এই যে এখানে যা আছে সবগুলোতে একটু দাঁড়াবেন। এই যে সবগুলোতে দুধ আছে, যেগুলো যাবে এই যে এতক্ষণ যাবত দেখাইলাম শচীন ঘোষ ওনাদের এখানে। এইভাবেই ওনারা দুধ কালেক্ট করে। এগুলো কি লোকাল যারা দুধ বিক্রি করে ওনাদের থেকে কালেক্ট করে নাকি বাজারের? আচ্ছা, মানে বাজারে যারা দুধ বিক্রি করতে আসে তাদের সকলের দুধগুলো এইভাবে কিনেই ওনাদের দই মিষ্টির জন্য উপকরণ হিসেবে নেওয়া হয়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চলে আসলাম শচীন ঘোষের শোরুমে। এই যে দাদাদের শোরুমে চলে আসা মিষ্টির সমারোহ। আগে দেখাইছিলাম গদিঘরেরটা, এখন হচ্ছে শোরুমের মিষ্টি। এটা হচ্ছে রসমালাই। এইটা কি দাদা? এটা হচ্ছে নকুল দানা। সাজানো আছে মিষ্টি। উনি হচ্ছে মানে মেইন ছিলেন, তাই তো? শচীন ঘোষ। উনি হচ্ছে শচীন ঘোষ।
সপ্তাহে তো ওনার হাত ধরে প্রোডাকশন কারখানা থেকে যা দেখে আসলাম সেই দইগুলোই এখানে রাখা। খাওয়া দাওয়ার জন্য রেডি মারুফ। খুবই দাদা রসমালাই আর রসগোল্লা দেন না। এই কেটে তোলা হইল। আমাদের জন্যই তোলা হচ্ছে। এটা হচ্ছে রসমালাই না? হ্যাঁ, সব খাবো সব এখানে রাখবে। আর এটা হচ্ছে রসগোল্লা। টেস্ট করার জন্য রেডি। খাবার ঠিক আছে, না খেলে মিস। কোনটা খাবো? তুমি দই খাও। আমি দই খাবো? হ্যাঁ শিওর। তাহলে একটু টেস্ট করি আগে। হ্যাঁ শিওর। পারফেক্ট, না খেলে বোঝা যাবে না। পিওর। আর খাইলে আসতে হবে গণ্য দিতে সচিন ঘোষ। আসলে মিষ্টি জাতীয় খাবার। ওকে রসমালাই। তবে রসমালাই কোন দুর্দান্ত এই জায়গায়, বুঝছেন? তাই যাক দেখা যাক। শিওর। আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় না যে জি কুমিল্লার রসমালাই যারা বলে তাদের থেকে কোনোভাবেই কোনো অংশে কম মনে হয় না, বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে কুমিল্লার থেকে সেরা। গরিবের ফোনে ফোন কোনো অংশেই কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা কুমিল্লার রসমালাই থেকে কোনো অংশে কম। দেবো না আরো আছে, কিন্তু এটা খাবো। এবার দই টেস্ট করা ভালো। আসলে যেহেতু মিষ্টি তো এত খাওয়া যায় না, সেই হিসেবে একদম কম করে নেওয়া। তো বিশেষ করে যেটা ওই যে দই আপনাদেরকে দেখাইছিলাম যে ওনাদের জাল দেওয়া হচ্ছে, জাল দেওয়ার পরে ওই যে বললাম 50 কেজি থেকে 25 কেজি দই হবে, সেই দই এখন টেস্ট করার পালা। অসাধারণ স্বাদ। রসমালাই বেশ করে তোমার যে শিরাটা যেটা হয় সেটা তো কোনো জবাব নাই, সেই টেস্ট। মানে রসমালাই যতটা টেস্ট। এন্ড কোনটা ভালো, কুমিল্লারটা না এটা? ভাই অলওয়েজ বেস্ট গণ্য দিই, ঠিক আছে? নিজেদের বলে বলতেছি না, না খেলে বলা যাবে না, খেতে হলে আসতে হবে গণ্য দিই, এটা শিওর। ওকে রসমালাই, এটা হচ্ছে রসগোল্লা টেস্ট করার পালা। রসমালাই খাওয়া শেষ, রসগোল্লা টেস্ট করার পালা। এই যে কাটলাম, কাটাতে মানে যারা বুঝতে পারবেন দেখতেছেন যে কতটা স্পঞ্জ করতেছে, যেটা ওই যে শহরে স্পঞ্জ মিষ্টি হিসাবে যেটা বলি, মানে একটার মধ্যে দুইটাই স্বাদ পাওয়া যাবে। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে কোনো মানে পাউডার দুধ টুধ এরকম কোনো ভেজাল টেজাল না দিয়ে সরাসরি একদম গরুর দুধ থেকে যেটা হয় সেইটা দিয়েই তৈরি করা হয়। মানে কোনো হ্যাঁ কিছুক্ষণ আগে যেটা দেখালাম, মানে কোনো পাউডার দুধের কোনো ছোঁয়া এখানে নাই, সম্পূর্ণই একদম খাঁটি গরুর দুধে তৈরি সব। অসাধারণ তুলতুলে এবং কি বলে স্পঞ্জ যেটা বলে, অসাধারণ। রসমালাইয়ের রস চুরির কাহিনী এটা টেস্ট করো, দেখাও সবাই। এটা কোনো মজা না, ঠিক আছে? আমি খাইতেছি জাস্ট, এটা সবটাই যদি দেওয়া হয় তাহলে কেমন হলো এটা? গরম আরো টেস্ট। আসলে এরকম গরম সবার আগে জোটে না, আমরা পেয়ে গেছি, এটা বড় বিষয়। রসমঞ্জুরি খাইলাম, রসমালাইয়ের ছোট একটা আছে, তো ছোটটা হচ্ছে রসমঞ্জুরি। তো এখন হচ্ছে রসমঞ্জুরি টেস্ট করার পালা, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ রসমঞ্জুরি, তো রসমঞ্জুরি আসুক। আসলে সকাল থেকেই, কালকে সন্ধ্যা থেকেই মিষ্টি খাওয়া হচ্ছে। এটা হচ্ছে আমরা একটা রসমালাই যেটা খাইলাম ওটা হচ্ছে বড়টা, আর এটা হচ্ছে রসমঞ্জুরি বলে, এটা হচ্ছে ছোটটা। মানে আপনারা যারা কুমিল্লার রসমালাই যেরকম
কুমিল্লার রসমালাই যেরকম আর কি ঠিক সেই রকমের ক্যাটাগরি তৈরি আর কি। দেখা যাক স্বাদ স্বাদ খুব খুব আসলেই অসাধারণ মানে কুমিল্লার রসমালাই বলা যেটা হয় আমার কাছে মনে হয় না যে কোনোভাবেই কোনো অংশে যে কুমিল্লার থেকে কম। আমার কাছে মনে হচ্ছে আসলে ব্যক্তিগতভাবে যে কুমিল্লার থেকে আরও বেশি স্বাদ, কারণ আসলে যে কুমিল্লার যে রসমালাইগুলা একদম গরমিল করতে করতে আসল স্বাদের যে রসমালাই আমরা পাই না। তা আমার কাছে এইখানে খেয়ে মনে হলো যে আমি যে কুমিল্লার আগে যে রসমালাইটা খাইতাম অরিজিনালটা ঠিক সেটার স্বাদ পাইলাম। তো বন্ধুরা এটাই ছিল আমাদের ব্লগের আদ্যপাদ্য প্রথম ভিডিওর। আশা করছি সাথে থাকবেন, ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।